সকাল সকাল উঠে ভোর আলোর আর ভোরের সব জিনিসপত্র গুছাচ্ছে। ভোরের এই টুংটাং শব্দের কারণে আলোর খুব প্রবলেম হচ্ছে ঘুমের। খুব রাগ উঠছে, দইবার নিষেধ করেছে, তারপরও ভোর শব্দ করে কাজ করছে তাই। আলো আর সহ্য করতে না পেরে, আলো আমি যে এখানে ঘুমাচ্ছি আপনি দেখছেন না? আমি যে দুইবার নিষেধ করলাম শব্দ না করতে, তা কি আপনার কানে যাচ্ছে না? না আমি বুঝলাম না, এখন কি আমি একটু ঘুমাতেও পারবো না? রাতে আমার ঘুম হয় না তা আপনি জানেন না? পেটের ভিতর বসে আপনার প্রিন্সেস জ্বালাচ্ছে আর বাহিরে আপনি। উফ কেন যে আমি বাবার বাসায় গেলাম না। ওহ গেলাম নাকি? আপনিই তো যেতে দেননি। যত সব ফালতু লোকজন। রাগী কণ্ঠে একনাগাড়ে বলল। ভোর রাগ হচ্ছ কেন? আমরা আজ আমাদের নতুন বাসায় যাব, তাই এসব অ্যারেঞ্জমেন্ট। মুচকি হাসি দিয়ে আলো সেই রাত থেকে বলে যাচ্ছে নতুন বাসার কথা। আচ্ছা এত বড় বাড়ি থাকতে আর একটা বাড়িতে যাব কেন? বিরক্তি নিয়ে। ভোর আমার বেবির জন্য। বেবির যেন কোনো কষ্ট না হয় তার জন্য। আপনি উঠুন, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলুন। 10টার ভিতর যেতে হবে নতুন বাসায়। আলো লিসেন মিস্টার ভোর, আমি কোথাও যাচ্ছি না। আর এখন ঘুমাবো, আর যেন সাউন্ড না শুনি। রাগী লুক নিয়ে ভোর নো ঘুম। আগে ফ্রেশ তারপর খাওয়া এন্ড যাওয়া, আর এটাই ফাইনাল। মুচকি হেসে বলেই আলোকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। আলো কিছু বলল না, কারণ আলো জানে বলে কোনো লাভ হবে না। আলোকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসে আছে বেডে। ভোর এসে ভোর চলো, সব ব্যাগপত্র গাড়িতে রাখা হয়ে গিয়েছে। আলো এই বাসাতে কি প্রবলেম একটু বলবেন? ভোর এত কথা বলো কেন? নতুন বাড়ি যাব মানে যাব। লেটস গো। আলোকে কোলে নিয়ে গাড়িতে বসালো। তারপর গাড়ি চালিয়ে সোজা চলে গেল নতুন বাড়ির গন্তব্যের দিকে। পিছনে গার্ডদের গাড়ি আসছে আর আলো গুম মেরে বসে আছে। প্রায় 30 মিনিট পর গাড়ি থামল। ভোর গাড়ি থেকে বের হয়ে ভোর আলো বের হও, আমরা চলে এসেছি। আলো এটা তো হসপিটাল। বের হয়ে ভোর হুম, আমাদের নতুন বাড়ি। সব কটা দাঁত বের করে। আলো একদম দাঁত বের করবেন না। বলুন এখানে কি? ভোর আমি কোনো রিস্ক নিতে চাই না তোমাকে নিয়ে। আলোর দিকে তাকিয়ে না মানে বেবিকে নিয়ে। তাই আগেই হসপিটালের কেবিন বুক করলাম। আর একজন দক্ষ নার্সকেও বুক করেছি, যেন কোনো কিছুতেই কোনো প্রবলেম না হয়। আমি চাই না আমার স্বপ্নটা সত্যি হোক, আস্তে করে বলল আলো। কিন্তু ডেলিভারির ডেট তো এখনো 17 দিন পর। আপনি 5 দিন আগে কেবিন বুক করালে কি হতো না? ভোর আমার থেকে বেশি বুঝো তুমি। একদম বেশি বুঝবে না। বেবি যদি 17 দিন ওয়েট করতে না চায় তখন? হুশোস মেয়ে মানুষ একটু বেশিই বুঝে। আসো তো। গার্ডস ফলো মি, উচ্চ স্বরে আলোকে কোলে নিয়ে হসপিটালের ভিতর যাচ্ছে ভোর। আর ওদের দিকে সবাই তাকিয়ে আছে। আলো শুধু ভোরের দিকেই তাকিয়ে আছে। আলো এত কেয়ারিং, এত ভালোবাসা। আচ্ছা এগুলো কি সব বেবির জন্য? না, আমাকে আপনি ভালোবাসেন আমি জানি। আমি ফিল করি।
আপনার প্রতিটা কাজে আপনি বুঝিয়ে দিচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন। উহুম একটু না অনেক বেশি ভালোবাসেন। সে আপনি মুখে যতই না বলুন না কেন। সেই খারাপ স্বপ্নে হয়তো আমাকে হারিয়ে ফেলেছেন এমনটাই কিছু দেখেছেন তাই তো বাচ্চাদের মতো কেঁদেছিলেন। আমাকে হারানোর এত ভয় আপনার মাঝে তবে কেন ভালোবাসি বলেন না মুখ ফুটে একবার? আমি জানি ভালোবাসাকে ফিল করতে হয়। মুখে বললেই ভালোবাসা হয় না কিন্তু তবুও পিপাসিত এই হৃদয়টা যে আপনার মুখ থেকে একটা বার শুধুমাত্র একটাবার ভালোবাসি শুনতে চায়। কি অদ্ভুত তাই না? আজ আমি শুনতে চাচ্ছি আর আপনি বলছেন না। অথচ একটা সময় আপনি বলতেন আমি শুনতাম না। অনেক তো শাস্তি দিয়েছেন আর কত? আচ্ছা আমি যদি সত্যি হারিয়ে যাই আপনি তখন কাকে ভালোবাসি বলবেন? তখন হাজারবার বললেও তো আমি শুনব না। উফফ না আর ভাবতে পারছি না। মনে মনে। ভোর আলো আমরা এসে গিয়েছি কেবিনে। আপনি এই বেডে বসে থাকুন আমি একটু ডক্টর নার্সদের সাথে কথা বলে আসছি। আলো হুম। ভোর এই জুসটা খেয়ে নিবেন। এসে যেন গ্লাস খালি পাই। ওকে। আলো হুম্মম। বিষণ্ণ চেহারাতে মিথ্যে হাসির রূপ ধারণ করে। ভোর চলে গেল। আলো জুসটা পাশে রেখে দিবে কিন্তু কি ভেবে একটানে ঢগর করে খেয়ে বসে রইল। ভোর একজন নার্সকে সাথে করে কেবিনে ঢুকল। ভোর শি ইজ মাই ওয়াইফ আলো চৌধুরী ইয়োর পেশেন্ট। নার্স ও আমি তিথি আহমেদ। কেমন আছেন মিসেস চৌধুরী? আলো জি আলহামদুলিল্লাহ। আপনি? নার্স আমিও ভালো। জার্নি করে এলেন রেস্ট নিন। আমি এখন আসছি। কিছুক্ষণ পর আসব। ভোর ওকে। নার্স চলে গেল। আলো বাহ বাহ। আপনি তো দেখছি ভালোই লুচু। রাগী লুকে। ভোর ওয়াট? আলো তোর ওয়াটের গুষ্টির ষষ্ঠী। আমাকে এখনই বাসায় দিয়ে আসবি। আমি এই হসপিটালে থাকব না। ভোর এই উত্তেজিত না হয়ে কি হয়েছে বলুন। হঠাৎ এভাবে রেগে গেলেন কেন? আলো সুন্দরী নার্স অ্যাডমিট করিয়ে ন্যাকাম সাজা? আমাকে বাসায় দিয়ে আসবেন নাকি? আমি থাকব না এখানে। ভোর আজব তো। এই নার্স দক্ষ। আলো একদম বোকা ভাববি না আমাকে। আমি কিছু বুঝি না। আপনি এই নার্সের সাথে একটু একটু কথা তারপর প্রেম তারপর প্রীতি তারপর ভালোবাসা তারপর বিয়ে। ভোর হোয়াট ননসেন্স। জাস্ট শাট আপ। আর এত বড় সাহস কোথা থেকে আসে আমাকে তুই তুই করে বলার? আর যেন তুই তুই শুনি না। মাইন্ড ইট। রাগী লুকে। আলো আমি তো আপনার কথা মতো চলব না। আমি আপনার চাকর না। ওকে। ভোর এখন ইচ্ছা করছে। আলো কি মারতে? ওহ এখন মারতেও ইচ্ছা করছে নার্সওয়ালিকে পেয়ে। বাহ কি উন্নতি। ভোর আপনি কি সাইকো? আপনি জেরিনকে নিয়ে এমন কথা বলেছিলেন এখন আবার এই নার্সকে নিয়ে। উফফ আপনার কি মনে হয় আমার চরিত্র খারাপ? আমি চরিত্রহীন? রাগী মুডে
আলো এভাবে রাগী লুলুলুক নিবেন না বব বলেছি না একদিন। আমি কি আপনাকে ভয় পাই নাকি? হাত মুষ্টিবদ্ধ করে। ভোর ভয় পান না? আলো না 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 না। আস্তে করে। ভোর ঠোঁট অমন কাঁপিয়ে কথা বলছেন কেন? আপনি তো ভয় পেলেই ঠোঁট কাঁপে। তাহলে? আলো তাহলে কি? আমি আপনাকে ভয় পাই না। এটাই শেষ কথা। হুহ। ভোর তবে কি ইচ্ছা করে কাঁপাচ্ছেন? আমি যেন ছুঁয়ে দেই সেজন্য? দুষ্টুমি দৃষ্টি। আলো আমি ঘুমাবো। একটা ঢোক গিলে। ভোর আগে আমি নেশা মিটিয়ে নেই তারপর ঘুমাবে। আলো কিসের নেশা? কোনো নেশা টেশা না, আর আপনি যে কোনো একটা বলবেন, হয় তুমি নয় আপনি। ভোর আমার নেশা মিটানো থেকে কোনো দিন বাধা দিয়ে আমাকে আটকাতে পেরেছ? পারোনি। আজও পারবে না। বলেই আলোর ঠোঁটজোড়া দখল করল আর আলো ভোরের পিঠে মারতে থাকল। ভোর ছেড়ে দিল কিছুক্ষণ পর। ভোর এরপর এমন ঝটফট করলে আমি অন্য কারো কাছে যাব। আলো আমি কি ধরে রেখেছি? রাখিনি। যান, ওই নার্সের কাছেই যান। আমার কি? ভোর সত্যি যাব? আলো হুম সত্যি। ভোর উঠতে যাবে তখন ভোরকে ধরে। আলো খুব শখ নার্সের কাছে যাওয়ার। ভোর তুমিই তো যেতে বললা। আলো একটু ভেবে ভোরের হাত ছেড়ে। আলো আর কয়টা দিন পর তো চলেই যাবেন অন্য কারো সান্নিধ্যে। আমি অযথাই আটকে রেখেছি। আপনি যার কাছে ইচ্ছা যেতে পারেন। আমি আটকাবার কে? কেউ না। আটকানোর জন্য সরি। মুচকি হাসি দিয়ে। ভোর উফফ মাথা ব্যথা করছে আলো। হঠাৎ এমন মাথা ব্যথা শুরু করল কেন? একটু মাথাটা টিপে দাও আলো। বলেই আলোর বুকের উপর শুয়ে পড়ল আর ব্যথায় কাতর এমন করতে লাগল। আলো মাথায় হাত দিয়ে। আলো এত অভিনয় যে এই লোক জানে। উফফ মনে মনে। আলো আর কিছু না বলে ভোরের মাথা টিপতে লাগল এক হাত দিয়ে আলতো করে। আলো সমস্যা কি আপনার? রাগী মুডে। ভোর কেন কি করছি? অবাক হয়ে। আলো আজ 5 দিন ধরে দেখছি আপনি ওই নার্সের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকেন। আর এদিকে বলেন আমাকে আমি উল্টাপাল্টা বকি। ভোর কোথায় তাকালাম? আজব। আলো আমার চোখে কিছু ফাঁকি যায় না। উত্তেজিত হয়ে। ভোর এই কুল উত্তেজিত হয়েও না। আমি আসলে নার্সের গলার পেন্ডেন্টটা দেখি। ওই রকম একটা তোমাকে এনে দিব তাই। আলো আমার লাগবে না। আর ওই নার্সের ডিজাইনেরটা তো নাই। ভোর সত্যি লাগবে না? আলো না না না। ভোর সত্যি? আলো হ্যাঁ সত্যি লাগবে না। ভোর উঠে আলোর পিছনে আলোর গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে। ভোর সত্যি লাগবে না? মৃদু কণ্ঠে। আলো চুপ হয়ে রইল। ভোর পকেট থেকে একটা পেন্ডেন্ট বের আলোর গলায় পরিয়ে দিল। তারপর আলোর সামনে আয়না ধরে। ভোর কেমন হয়েছে? আলো এটা কখন পরালেন? অবাক হয়ে।
ভোর যখন তুমি আমার স্পর্শ সহ্য করতে পারছিলে না তখন। আলো এই পেন্ডেন্টটাতে লাভ দেয়া বুঝলাম। লাভের মধ্যে লেটার দেওয়া সেটাও বুঝলাম, কিন্তু এর সাথে বাঁকা করে একটা দাগ টানা ওটা বুঝলাম না। ভোর তুমি তো একটা গণ্ড মূর্খ, তাই বুঝবে না। তোমারে যেখান থেকে শেষ আমার ভি সেখান থেকে শুরু, বুঝলে? আলো আপনি মূর্খ। মূর্খ বলেই এভাবে একটা অক্ষরের ভিতর আর একটা মিশিয়েছেন। হুহ হো, মুখ ভেঙচি কেটে। ভোর পছন্দ হয়েছে? আলো হুম্মম মুচকি হেসে। ভোর কিন্তু তোমার তো পেন্ডেন্ট লাগবে না। থাক আমি খুলে নিচ্ছি। আলো এটা ছুলে হাত কেটে দিব। রাগী লোকে। ভোর ওটা ছুব না, ওকে। ওটার মালকিনীকে ছুই। আলো আপনি দিন দিন এমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? রাগী লোকে। ভোর আর সব মিলিয়ে মাত্র 1 মাস অপেক্ষা করতে হবে। তারপর তো কত অসভ্য হব তা তুমি চিন্তাও করতে পারবে না মিসেস ভোর চৌধুরী। ফিসফিসিয়ে। আলো ফিসফিস করে কি বলছেন? ভ্রুকুচকিয়ে। ভোর কই কিছু না তো। আচ্ছা তোমার তো খাবার সময় হয়ে গিয়েছে তাই না? আমি নার্সকে ডেকে আনছি। আলো নার্সকে ডাকতে যাবেন কেন? আমাকে আর খাইয়ে দিতে ইচ্ছা করছে না? ওকে ফাইন, খাবারটা দিন, আমি নিজেই খেতে পারব। কারো সহানুভূতি আমার লাগবে না। ভোর সহানুভূতি? হুম্মম ভালো। ওয়েট। ভোর খাবার প্লেটে নিয়ে আলোকে দিল। আলোর এবার কষ্ট লাগলো খুব। মুখ টিপি খাবার প্লেট হাতে নিল। চামক দিয়ে খাবার অনেক সময় আস্তে আস্তে নড়াচড়া করছে, কিন্তু খাবার মুখে তুলছে না। তুলবে কি করে? আলোর চোখ দুটো যে কষ্টে ছলছল করছে। কখন যেন চোখের পানিগুলো টুপ করে পড়ে যায়। ভোর একটু দূরে জানালার সানে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, বাহিরের দিকে তাকিয়ে। একবার পিছনে ঘুরে দেখেছে আলো প্লেটের দিকে নিচু হয়ে তাকিয়ে খাবার জাস্ট নড়াচড়া করছে, কিন্তু মুখে দিচ্ছে না। কিছুক্ষণ পর ভোর আবার তাকালো, কিন্তু আলোর কোনো পরিবর্তন দেখতে না পেয়ে নিজের হাত পায়ের সাথে পাঞ্চ করে আলোর সামনে এসে ছো মেরে আলোর হাত থেকে প্লেট নিয়ে নিজের হাতে খাবার হাতে তুলে আলোর মুখের সামনে নিয়ে। ভোর হা করো। আলো আমি পারব। আপনি যে যেতে পারেন। নিচের দিকে তাকিয়ে। ভোর আমি হা করতে বলেছি কুইক। রাগী কণ্ঠে। আলো আমি পা। আলো আর বলতে পারল না। ভোর গ্লাসটা মেঝেতে অন্য হাত দিয়ে এক আছাড় দিল ওর আগে। আলো ভয় কেঁপে উঠল, তারপর ভোরের রাগ বুঝতে পেরে তাড়াতাড়ি করে ভোরের হাত টেনে নিজেই মুখে পুরে নিল খাবার। ভোর আর কিছু বলল না। আলোকে খাওয়াচ্ছে। আর আলো খাচ্ছে আর মুখ টিপে কাঁদছে। যতই মুখ টিপে কাঁদুক না কেন ভোরের কানে কান্নার শব্দ ঠিক যাচ্ছ। ভোর কোনো শব্দ আর কানে এলে এখানে খুব খারাপ কিছু ঘটবে বলে দিল আম। ভোরের কথা শুনে আলো ভয় আরো কেঁদে দিল। এবার আর মুখ টিপে কাঁদতেই পারছে না। আওয়াজ করে কেঁদে ফেলল। ভোর অগ্নিদৃষ্টিতে আলোর দিকে তাকালো। আলো ভোরের চোখ দেখে ভয় পুরো চুপসে গেল। এবার কোনো শব্দ হচ্ছে না। আলোর খাওয়া শেষে ভোর উঠে যাচ্ছিল। আলো আপনি খাবেন না? ভোর না। নিচের দিকে তাকিয়ে। আলো খাবেন না মানে? খেয়ে নিন। ভোর বললাম তো খাবো না।
আর লিসেন, কোনো সহানুভূতি দেখাবেন না আমার প্রতি। আলোর দিকে তাকিয়ে, আলো, এতবড় রাত না খেয়ে থাকবেন? ভোর 1-2 দিন না খেলে মরে যাব না। আলো ভোরের কলার চেপে ধরে রাগান্বিত দৃষ্টিতে। ভোর, ছাড়ুন। নিচে তাকিয়ে আলো আস্তে করে ছেড়ে দেয়। ভোর আলোকে মেডিসিন খাইয়ে দিল ও তারপর কাচের টুকরোগুলো তুলে ফ্লোরটা পরিষ্কার করে বের হয়ে যাচ্ছিল, আর আলো তা তাকিয়ে দেখছিল। বের না হয়ে আবার ভিতরে এসে খাবার নিয়ে খেতে শুরু করল। আলো মনে মনে খুব খুশি হল। ভোর খাওয়া শেষ করে সোফাতে শুয়ে পড়ল, আর আলো আধাশোয়া হয়েই ভোরের দিকে তাকিয়ে আছে। ভোর এপিঠোপিঠ করছে শুয়ে। অবশেষে উঠে বসল, আবার কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে আলোর কাছে এসে দাঁড়িয়ে রইল। আলো ভোরকে দেখে আস্তে করে কিছুটা সরে শুয়ে পড়ল। ভোর জায়গা পেয়ে শুয়ে পড়ল। অন্যদিকে ফিরে কিন্তু নড়াচড়া করেই যাচ্ছে। আলো ভোরের এসব কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। ভোর আর শান্তি না, অবশেষে আলোর ঘাড়ে মুখ গুজে দিয়ে আলোকে জড়িয়ে ধরল। 5 মিনিট হয়ে গেল, কিন্তু ভোর এখন আর নড়াচড়া করছে না। কেবিনে একটা ডিমলাইট ঝালানো। আলো যে যেটা পারে না সে সেটা কেন যে করতে যায় বুঝি না। মুখ টিপ হেসে ভোর একটু নড়ে উঠল। আলো, থাক, ইচ্ছা করে নড়তে হবে না, ঘুমান। আচ্ছা, একটা প্রশ্ন করি? ভোর, কি? গম্ভীরভাবে। আলো, আমাদের ডিভোর্স হওয়ার পর আপনি কিভাবে ঘুমাবেন? আস্তে করে। ভোর মাথাটা তুলে আলোর দিকে তাকিয়ে রইল। আলোও রইল। এই মৃদু আলোতেও আলোর চোখের পানিগুলো ভোরের চোখের আড়াল হল না। ভোর কিছু না বলে আলোকে ঠোঁটজোড়া দখল করল। আলোর কোনো রিসপন্স পেল না ভোর, তাই ঠোঁট ছেড়ে দিয়ে আবার শুয়ে পড়ল, আলোকে জড়িয়ে ধরে। আর আলো অনেক কিছু চিন্তা করতে করতে মুখ টিপে কাঁদতে কাঁদতে হিচকি দিয়ে কাঁদতে শুরু করল। ভোর কিছু বলছে না, এক হাত দিয়ে আলোকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল আর এক হাত দিয়ে বেডশিট খামচে ধরল। আলোর কান্নার গতি বেড়েই চলল। ভোর আর সহ্য করতে না। ভোর, ঘুমাবো আমি। আর এত কান্না আমার বেবির জন্য প্রবলেম হবে। তাই বেবির কথা চিন্তা করে আশা করি আর কাঁদবেন না। ঘুমান। আলো হুমমম চোখের পানি মুছতে মুছতে। আলো ধীরে ধীরে নিজেকে শান্ত করে ঘুমিয়ে পড়ল। কিন্তু ভোর ঘুমালো না। ভোর আলোর ঘুমন্ত মুখ দেখছে আর নিঃশব্দে চোখের পানি ঝাড়াচ্ছে। আলোর সকালে ঘুমটা আগেই ভাঙল। ভোরের ভাঙবে কি করে? ভোর যে ঘুমায়নি রাতে। আলো ধীরে ধীরে উঠে বসল। ভোরের দিকে তাকিয়ে ভোরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ আলোর খারাপ লাগতে শুরু করে। আলো ভাবে ঠিক হয়ে যাবে একটু পর, কারণ এমন প্রায়ই হয়। কিন্তু একটু পর আলোর পেইন হতে শুরু করে। আলো ভোরকে ডাকছে, কিন্তু ভোর শুনছে না। আলো হাত দিয়ে ভোরকে ধাক্কা দিচ্ছে, তবুও ভোর উঠছে না। যে ভোরের কান সবসময় সজাগ থাকে, আলো ঘুমের মধ্যে একটু উহ বলে উঠলেও, আর সেই ভোর আজ গভীর ঘুমে মগ্ন। একেই বলে বিপদের সময় কেউ কাছে থাকে না, আর কাছে থাকলেও শুনে না, তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। আলোর পেইন ক্রমশ বেড়েই চলছে। আলো এপিঠ ওপিঠ করছে ব্যথায়। এর মধ্যে নার্স তিথি এসে ঢুকল কেবিনে। ঢুকেই আলোর এই অবস্থা দেখে ভোরকে ডাক দিল। তিথির ডাকে ভোর ধরফর করে উঠল। আলোর আর্তনাদ ভোরের কানে যেতেই
ভোর আলো, আলো, আলো কি হয়েছে তোমার? উত্তেজিত হয়ে আলো কিছু বলতে পারছে না, শুধু বেডশিট জড়িয়ে ধরে আছে মুঠো করে আর চোখ দিয়ে পানি ঝরছে। নার্স মিসেস চৌধুরীর পেইন উঠেছে মিস্টার চৌধুরী। এখনই ওটিতে নিয়ে যেতে হবে। আপনি ওনাকে নিয়ে আসুন, আমি ডক্টরকে ডাকছি। ভোর উঠ। নার্স চলে গেল। আর ভোর আলোকে কোলে নিয়ে অটের দিকে নিয়ে যাচ্ছে। আলো ব্যথায় ছটফট করছে আর চিৎকার দিচ্ছে। আলোকে ওটিতে রাখার সাথে সাথেই ডক্টর চলে এলো। ভোরকে বের করে দিল। ভোর বাহিরে বের হয়ে পায়চারি করছে আর আল্লাহর কাছে আলোকে আর বেবিকে ভিক্ষা চাচ্ছে। অটের বাহির থেকে শুধু আলোর চিৎকারই শোনা যাচ্ছে। ভোর আল্লাহকে ডাকতে ডাকতে কেঁদেই দিল। ভোর দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে শুধু নিঃশব্দে চোখের পানি ঝাড়াচ্ছে। বারবার ভোরের চোখের সামনে ভোরের দেখা সেই দুঃস্বপ্নটা ভাসছে। স্বপ্নটা ভোরকে ঝিকে ধরেছে। এখন ভোরের মাথায় শুধু আলোকে হারানোর ভয় চেপে ধরেছে। প্রায় 2 ঘন্টা পর নার্স তিথি বের হলো কোলে করে একটা বেবি টাওয়ালে পেঁচিয়ে নিয়ে। ভোরের সামনে এসে, নার্স মিস্টার চৌধুরী, আপনার মেয়ে। মুচকি হেসে, ভোর নানা নার্স, আমার আলো, আমার আলো কেমন আছে? আমার আলো কোথায়? উত্তেজিত হয়ে নার্স মিসেস চৌধুরী ভালো আছে, চিন্তা করার কিছু নেই। ভোর আমি কি এখন ওকে দেখতে পারবো? নার্স না, ওনাকে কেবিনে দিল তখনই দেখবেন। এখন ওটিতে যাওয়া যাবে না। আপনার মেয়েকে নিন। ভোর ওকে আপনিই কোলে রাখুন। আমি আগে আমার আলোকে দেখব, তারপর আমার প্রিন্সেসকে দেখব আর কোলেও নিব, ততক্ষণ আপনি রাখুন ওকে। প্লিজ নার্স। নার্স একটু ভেবে ওকে। নার্স বেবিকে নিয়ে কেবিনের দিকে চলে গেল। ভোর ফোন বের করে আলোর বাবা মা আর জেরিনকে কল দিয়ে জানালো। আলোকে 1 ঘন্টা পর কেবিনে দিল। আলোর এক হাতে ব্লাড আর অন্য হাতে সেলাইন দেওয়া। আলোকে কেবিনে দেওয়ার সাথে সাথে ভোর দৌড়ে কেবিনে ঢুকল। আলোকে বেডে শুয়ে দেওয়া হয়েছে। আলো এখন ঘুম। আলোকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। ভোরের হাতে একটা প্রেসক্রিপশন দিল ডক্টর। ভোর গার্ডদের একজনকে প্রেসক্রিপশনটা দিয়ে কেবিনে এলো। নার্স বেবির কাছে বসে আছে। ভোর গিয়ে আলোর পাশে বসে আলোর দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। আলোর মুখটা দেখলেই মনে হচ্ছে আলোর অনেক কষ্ট হয়েছে, তাই ভোর উঠে একটা বলে করে পানি এনে আলোর মুখটা আর পা মুছে দিল। কিছুক্ষণ পর আলোর বাবা মা এলো, সাথে জেরিন ও। জেরিন গিয়ে বেবিকে কোলে নিল। আলোর বাবা মা আলোকে দেখে তাদের নাতিনকে কোলে নিয়ে আদর করতে লাগল। সবার আনন্দ দেখে ভোরের খুব ভালো লাগছে। জেরিন আন্টি, আলোর কপালটা আসলেই অনেক ভালো। সব মেয়েদের বরের এত কেয়ার জুটে না, কিন্তু স্যার আলোকে অনেক ভালোবাসে, তাই আলো আর বেবি আজ সুস্থ আছে। নার্স, হ্যাঁ, এই কয়দিনেই দেখেছি মিস্টার চৌধুরী অনেক কেয়ারিং মিসেস চৌধুরীর উপর। সব থেকে বড় কথা, মিস্টার চৌধুরী এখনো তার মেয়েকে কোলে নেয়নি আর মুখটাও দেখেনি। আলোর মা মানে? কেন? ভোর অবাক হয়ে। ভোর আলো দেখবে, তারপর আমাকে ও আমার প্রিন্সেসকে নিজ হাতে গিফট করবে, তাই। মুচকি হেসে আলোর বাবা, আমার মেয়ে এমন কাউকে পাবে তার জীবনে আমি ভাবিনি। বেঁচে থাকো বাবা। চোখ মুছতে মুছতে জেরিন, আল্লাহ আমিও যেন স্যারের মতো কাউকে পাই। আমিন।
জেরিনের কথা শুনে সবাই হেসে দিল। জেরিন তাতে একটু লজ্জা পেল। সবাই বেবিকে নিয়ে ব্যস্ত, শুধুমাত্র ভোরই আলোর পাশে সেই যে বসে আছে তো আছেই, খাওয়া দাওয়া বাদ দিয়ে। মাঝে একটু পানি খেয়েছিল, কিন্তু জায়গা দিয়ে একটুও সরেনি। সবাই জোরাজুরি করেছিল কিন্তু পারেনি। সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই আলো আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখে ভোর বসে আছে ওর সামনে মাথা নিচু করে। আলো ভোর, মৃদু কণ্ঠে। ভোর আলোর কণ্ঠ কানে পৌঁছাতেই সামনে তাকিয়ে দেখে আলো চোখ খুলে আছে। ভোর, আলো কেমন লাগছে এখন? মুচকি হেসে। আলো ভালো। আপনার চেহারা এমন কালো দেখাচ্ছে কেন? আমার বেবি। বিষণ্ণ কণ্ঠে। আলোর মা, এই তোর মেয়ে মা। এখন কেমন লাগছে? আলো ভালো। আমার মেয়ে হয়েছে? জেরিন, হ্যাঁ আপু। রাজকন্যা এসেছে। মুচকি হেসে। আলোর বাবা, মা তুই এখন কেমন আছিস? আলো, বাবা তুমি একটু আমার মাথার কাছে বসবে? আমি তোমার কোলে একটু মাথা রাখতে চাই। আলোর বাবা আলোর মাথার কাছে বসে আস্তে করে আলোর মাথা উঠিয়ে কোলে নেয়। আলো, বাবা তোমার ছোট আলো রাজার একটা ছোট আলো পৃথিবীতে এনেছে বাবা। তোমার আলো বড় হয়ে গিয়েছে বাবা। আলোর বাবা, বাবা মায়ের চোখে সন্তান আজীবন ছোটই থাকে যে মা। নার্স মিসেস চৌধুরী, এই স্যুপটা খেয়ে নিতে যে এখন। আলোর মা, আমার কাছে দিন। আলোর মা আলোকে ধীরে ধীরে স্যুপটা খাইয়ে দিচ্ছে আর আলো তার বাবার কোলে শুয়ে শুয়ে খাচ্ছে। আলো এখনো আলোর বেবির মুখ দেখেনি। আলোর স্যুপটা শেষ। আলোকে নার্স মেডিসিন দিল। সবাই কথা বলছে, সবার খুশি দেখে আলোর ভালো লাগছে। একটু পর আলো ভোরকে দেখতে লাগল। ভোর নিচে তাকিয়ে ফোন টিপছে। সেই এক জায়গায় একভাবে বসে আছে এখনো। আলো ভোরের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। রাত হয়ে গেল। আলোর বাবা মা জেরিন যেতে চাচ্ছিল না, কিন্তু ভোরের জোরাজুরিতে যেতেই হলো শেষমেশ। নার্স বেবির দোলনাটা সোফার পাশে এনে সোফাতে শুয়ে পড়ল। আর ভোর আলোর বেডের পাশে একটা চেয়ার এনে চেয়ারে বসে মাথা বেডে দিয়ে চোখটা বুঝে ফেলল। ফজরের আজান ভোরের কানে ভেসে আসতেই ভোরের ঘুম ভেঙে গেল। ভোর উঠে দেখে আলো ঘুম আর নার্সও। ভোর উঠে অজু করে নামাজ আদায় করে আলোর মাথায় ফু দিয়ে দিল। তারপর আলোর পাশে বসে রইল। কিছুক্ষণ নার্সও উঠল। নার্স উঠে ফ্রেশ হয়ে, নার্স মিস্টার চৌধুরী, গতকাল থেকে আপনি কিছু খাননি, এখন তো কিছু খেয়ে নিন। ভোর পরে আপনি একটু ওর হাতের সেলাইন আর ব্লাডের লাইনটা খুলে দিন, ওর হাত দুটো ফ্রি হোক। নার্স, ও হ্যাঁ শিওর, কিন্তু আপনি কিছু খেয়ে নিন প্লিজ, আপনি অসুস্থ হয়ে পড়বেন তো। ভোর, ডোন্ট ওয়ারি, আই এম ফাইন, মুচকি হেসে। নার্স আর কিছু না বলে আলোর হাতের লাইনগুলো খুলে দিল। এর মধ্যে বেবিও কেঁদে উঠল। নার্স গিয়ে বেবিকে ধরল। আলোর ঘুম ভাঙল প্রায় সকাল 8টার দিকে। ভোর পাশে বসেই আছে। আলোর চোখ খোলা দেখে। ভোর, গুড মর্নিং, কেমন লাগছে? আলো, নার্স মৃদু কণ্ঠে। নার্স, ইয়েস। আলো, আমার বেবি? নার্স আলোর বেবিকে আলোর কাছে দিল। আলো বেবিকে নিয়ে কপালে একটা চুমু খেয়ে বেবির তারপর ভোরের দিকে এগিয়ে দিয়ে, আলো আপনার প্রিন্সেসকে নিন। ভোর কোলে নেয় আর বেবির কপালে একটা চুমু খায়। আলো, একদম আপনার মতো দেখতে হয়েছে।
আমার কিছুই পায়নি, না চেহারা না গায়ের রং। আপনার প্রভাতী। ভোর হুমমম, চোখে পানি টলমল। আলো আপনি হ্যাপি? ছলো ছলো নয়নে। ভোর হুমমম। টুপ করে 2 ফোঁটা পানি পড়ে গেল। নার্স মিসেস চৌধুরী, আপনার মেয়েকে এখন যদি একটু খাওয়াতেন তবে ভালো হতো। আলো হুমমম। আলো উঠে বসতে গেলে ভোর তাড়াতাড়ি বেবিকে নার্সের কাছে দিয়ে আলোকে ধরে উঠিয়ে বসায়। তারপর বেবিকে কোলে নেয়। নার্স বেরিয়ে যায়। ভোর উঠে জানালার কাছে দাঁড়ায়। আলো বেবিকে খাওয়াতে থাকে। বেবি ঘুমিয়ে যায়। আলো ভোর। ভোর হুমমম। আলো, আপনার প্রিন্সেস ঘুমিয়ে গিয়েছে, একটু দোলনাতে রেখে আসবেন। ভোর হুমমম। ভোর বেবিকে দোলনাতে রাখল, তারপর আলোকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে দিল। এরপর ডক্টর এসে আলোকে চেক আপ করে বলে গেল 3 দিন পর আলোকে নিয়ে যেতে পারবে বাসায়। আলো ওই পাউরুটিতে জেলি মেখে দিন তো, আর কিছু ফ্রুটও দিন ধুয়ে। ভোর ওকে। জেলি মাখিয়ে আর ফ্রুট ধুয়ে আলোর সামনে দিয়ে। ভোর নাও, আলো সব খেয়ে নিন। ভোর মানে? আলো, গতকাল থেকে আপনি না খাওয়া, তাই এগুলো তাড়াতাড়ি শেষ করুন। ও এগুলো শেষে 1 গ্লাস জুসও খেয়ে নিবেন। ভোর, আমার ক্ষুধা নেই। আলো, আমি এগুলো শেষ দেখতে চাই। রাগী লোকে। ভোর আর কিছু না বলে আলোর কথা মতো সব খেয়ে নিল, সাথে জুসও। কিছুক্ষণ পর আলোর বাবা মা এলো। তারা এখন নাতনিকে নিয়েই ব্যস্ত। আজ আলোকে বাড়িতে নিয়ে যাবে হসপিটাল থেকে। আলোর বাবা মা হসপিটালেই আছে। ভোর জরুরি একটা কাজে বাহিরে গিয়েছে 1 ঘন্টার জন্য। না গেলেই নয়, অনেক আর্জেন্ট, তাই যেতে হয়েছে। ভোর নিজের কাজ করে হসপিটালে এসেছে আলোকে নিয়ে যেতে। কেবিনে ঢুকে দেখে নার্স বেবিকে কোলে নিয়ে বসে আছে। ভোর, নার্স, আলো বাবা মা কোথায়? নার্স মিসেস চৌধুরী এই কাগজটা দিয়ে গিয়েছে আমাকে আপনাকে দেওয়ার জন্য। ভোর কাগজটা নিয়ে পড়তে শুরু করল। ভোর, আপনার প্রিন্সেসকে আপনার কাছে দিয়ে গেলাম। আপনি প্রিন্সেসকে পেয়েও আমাকে যে সেবা যত্ন করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। আমি বাবা মাকে সাথে নিয়ে বাবার বাসায় চলে গেলাম। আপনি যেকোনো সময় ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দিব। নিজের আর মেয়ের প্রতি যত্ন নিবেন। ইতি। আলো। ভোর চিঠিটা পড়ে ধূপ করে বসে পড়ে বেডে। আলোর মা, তুই এভাবে কেন নিয়ে এলি আমাদের? নার্সের কাছে আমার নাতনিকে রেখে ভোরকে কিছু না জানিয়ে কেন করলি এমন তুই? আলো বল। আলো, মা, ভালো লাগছে না। তুমি একটু যাবে? আলোর বাবা, তুমি একটু চিল্লাও কম। এভাবে কথা বলো না ওর সাথে। নিশ্চয়ই ওদের ভিতর কোনো কিছু ঘটেছে। মা, আলো কি হয়েছে বল মা। আলো, বাবা, আমি একটু একা থাকতে চাই। ছলো ছলো নয়নে। আলোর বাবা, মা, আমি তোকে কখনো কিছু নিয়ে প্রেশার দেইনি, কিন্তু আজকের বিষয়টা আমারও মনের ভিতর চিন্তার বাসা বাঁধালো। কি হয়েছে বল মা। আলো, বাবা, বলবো সব, কিন্তু পড়ে। এখন আমি একটু একা থাকতে চাই। প্লিজ বাবা। আলোর বাবা, হুম। চলো আলোর মা, ওকে একটু একা থাকতে দেই। আলোর বাবা মা বের হয়ে গেল রুম থেকে। আর আলো বুক ভাসাতে লাগলো। নিজের সাথেই বলতে লাগল, আজ খুব শূন্য লাগছে, খুব কান্নাও পাচ্ছে, খুব ইচ্ছা করছে বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদি, কিন্তু নিরুপায় আমি। চাই না বাবা মা জানুক সব কিছু। জানলে যে তারা সহ্য করতে পারবে না। তবে ভালোও লাগছে, আজ আপনি অনেক খুশি আর সুখী।
আমার নারীছেড়া ধনটাকেও আপনাকে দিয়ে এসেছি। কি করব বলুন? আপনি তো সন্তানের জন্যই আমাকে এতদিন আপনার কাছে রেখেছেন। আমার একটা ভুলের জন্য আপনি আমাকে আর গ্রহণই করলেন না মন থেকে। কিন্তু আপনি একটাবারও ভাবলেন না আপনি কত অপরাধ আর কত ভুল করেছেন আমার সাথে। আমাকে রিহামের ব্যাপারে সবকিছু প্রথম দেখাতে বললে কি হতো? কিন্তু আপনি বলেননি। আমার একটা ভুলকেই আপনি বড় করে দেখলেন ভোর। আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসতেন, তাহলে কেন একটা ভুলকে ক্ষমা করতে পারলেন না? আজ আর আপনার জন্য আমার বুকটা তেমন হাহাকার করছে না করছে আমার মেয়ের জন্য। আমার মেয়ের জন্য বুকটা যে ফেটে যাচ্ছে। আমি মা হয়েও মায়ের ডাক থেকে আজ বঞ্চিত। আমার মেয়ে আমাকে কোনো দিন মা ডাকবে না। আমি কেন বেঁচে আছি? যে মা হয়েও মা ডাক শুনবে না কোনো দিন না। কোনো দিন না। বলেই আলো কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত 10টা। আলো এক লাফ দিয়ে উঠে। আলো প্রভাতী। চিৎকার দিয়ে। বিসর্গ পানি। আলো সামনে তাকিয়ে দেখে ভোর পানির গ্লাস হাতে নিয়ে বলছে পানি। আলো আপনি? অবাক হয়ে। ভোর পানি। আলো ভোরের হাত থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিয়ে। আলো আমার প্রভাতী? ভোর চোখের ইশারা দিয়ে পাশে তাকাতে বলল। আলো পাশে তাকিয়ে দেখে ওদের বেবি। আলো বেবিকে কোলে নিয়ে এলোমেলোভাবে চুমু খাচ্ছে আর কান্না করছে, তারপর বেবিকে খাওয়াতে শুরু করল। ভোর আলোর এমন হুট করে বেবিকে খাওয়ানোর কাজ দেখে উঠে পিছন ঘুরে দাঁড়াল। আলো এক মাতৃত্বের তৃপ্তি পাচ্ছে। বেবিকে খাইয়ে আলো বেবিকে পাশে শুয়ে দিয়ে। আলো, আমি আমার বেবিকে ছাড়া বাঁচতে পারব না। আপনি আমাকে সন্তান হারা করবেন না দয়া করে। আমি মরে যাব। তিলে তিলে শেষ হয়ে যাব। আমাকে আপনি দয়া করুন, প্লিজ দয়া করুন, দয়া করুন। কেঁদে কেঁদে। ভোর শুধু বেবি নিয়ে থাকার চিন্তা করলে, নিজের শূন্যতা দেখলে, একবার আমার কথা চিন্তা করলে না? আমি কি নিয়ে বাঁচব? আমি কি নিয়ে থাকব? আমার কি হবে? তুমি তো বেবি নিয়ে তোমার শূন্যতা পূরণ করবে, আর আমি কি দিয়ে আমার শূন্যতা পূরণ করব? আমিও তো তিলে তিলে শেষ হয়ে যাব। মরে যাব আমি, আলো শেষ হয়ে যাব তুমিহীনা। ভেবেছিলাম তুমি হয়তো আমার ভালোবাসা উপলব্ধি করো, কিন্তু না, তুমি আমার মুখের কথাগুলোকেই বিশ্বাস করে এসেছ। কখনো আমার মনকে বুঝতে পারলে না। কখনো না। তোমাকে পূর্ণতায় পরিপূর্ণ করে দিলাম। বেবিকে রেখে যাব আমি। তুমি সুখে থাকলেই আমার সুখ। আলোর বিপরীত পিছন চোখ মুছতে মুছতে। আলো, আপনি কখনোই আমাকে ভালোবাসেন বলেননি। বলেছেন সব বেবির জন্য। আপনি প্রথম দেখাতে আমাকে সব বলতে পারতেন, কিন্তু আপনি তা না করে আমাকে নানাভাবে মিথ্যে বলেছেন। আমি তারপরও আপনাকে ভালোবেসেছি, কিন্তু আপনি আমার একটা ভুলকে ক্ষমা করে আমাকে নিজের করে নেননি। আমার কি কষ্ট হয় না? হয়। কিন্তু আপনি বুঝেন না। বুঝলে কষ্ট দিতেন না। ভোর তোমার কষ্ট হয়। সবার কষ্ট হয়। হয় না শুধু আমার। আমি তো পাথর। আমার কষ্ট বলতে কিছু নেই। আমার কারণে তোমার এত কষ্ট? ওকে, তোমার জীবন থেকে চলে যাচ্ছি, তাহলে তো আর কষ্ট হবে না, তাই না? আলো চলে তো আপনি আগে থেকেই যেতে চাচ্ছেন, এটা নতুন কি?
আমার প্রভাতীকে হয়তো আপনার নিউ গফ মেনে নিবে না, তাই নিয়ে এসেছেন আমার কাছে। এখন একটা অজুহাত দেখিয়ে চলে যেতে চাচ্ছেন, নিউ সংসার বাঁধবেন নিউ মানুষের সাথে। এটা বললেই তো হয়। আমি আর বেবি এখন আপনার পথের কাঁটা। ভোর আলোর কথা শুনে দেয়ালে একটা পাঞ্চ দিয়ে হাঁটা দিয়ে চলে যাচ্ছিল তখন। আলো আহোহো পেটে হাত দিয়ে। ভোর আলোর আহ শুনে দৌড়ে আলোর কাছে এসে, ভোর আলো তুমি ঠিক আছো? পেইন করছে? উত্তেজিত হয়ে আলো ভোরের দিকে তাকিয়ে। ভোর কোথায়? এক ধাপ বেশি উত্তেজিত হয়ে। আলো এখানে, বুকে হাত দিয়ে। ভোর বুকে পেইন হচ্ছে? চলো ডক্টরের কাছে দ্রুত, আরও বেশি উত্তেজিত হয়ে। আলো ডক্টরের কাছে যেতে হবে না। আপনি মাথা দিন, বুকে ঠিক হয়ে যাবে। ভোর না, গম্ভীর কণ্ঠে। আলো ভালোবাসি, মৃদু কণ্ঠে। ভোর আলো আমার ভালোবাসা তাহলে সবসময় মূল্যহীনই আপনার কাছে। ছলো ছলো নয়নে। ভোর চুপপপ একদম চুপপপ একদম। আর বলতে পারল না, কাঁদতে কাঁদতে আলোকে জড়িয়ে ধরল। আলোকে জড়িয়ে ধরে কান্নার গতি আরও বাড়িয়ে দিল। আলোর বুকটা ধুক করে উঠছে ভোরের কান্না শুনে। আলোও কেঁদে দিল ভোরকে জড়িয়ে ধরে। ভোর এই মেয়ে তোকে যে ভালোবাসি তুই বুঝিস না? সব মুখে বলতে হবে? বুঝতে পারিস না? আমাকে একটুও বুঝিস না? একটুও না? আলো হুম্মম ভালোবাসলে কি তুই তুই বলতে পারতেন? ভালোবাসেন না বলেই তুই তুই বলেন। চোখ মুছতে মুছতে ভোর আলোকে ছেড়ে ভোর উঠে চলে গেল জানালার কাছে। চোখ মুছে এক হাতে গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। আলো আস্তে করে নেমে ভোরের হাতের নিচ থেকে গিয়ে ভোরের সামনে দাঁড়াল। আলো ছেড়ে দিয়ে চলে এলেন কেন? ভোর ভালোবাসি না আপনাকে তাই। আলো সত্যি? ছলো ছলো নয়নে। ভোর হুম্মম সত্যি। আলো ও সশ্রী, কথা গলায় আটকে এলো। বলে হাত দুটো পাগলের মতো নিজের মাথায় দিচ্ছে আর নামাচ্ছে। ভোর আলোর এমন বিহেভ দেখে বুঝতে পারল আলো খুব কষ্ট পেয়েছে, সাথে সাথে ভোর জড়িয়ে ধরে। ভোর এই পাগলি, এই ভালোবাসিত। অনেক ভালোবাসি, খুব ভালোবাসি। আলো ছাছাড়ুন, শব্দ ছাড়া চোখ দিয়ে পানি ঝরছে। ভোর সরি আর ভালোবাসি না বলবো না। সরিশ্রী। আলো ছাড়ুন, ছাড়ছেন না কেন? পাগলের মতো বিহেভ করছে, ভোরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভোর ছাড়ব না। আই লাভ ইউ আলো, আই লাভ ইউ সো মাচ আলো। আলো আমার ঘুম পাচ্ছে, ছাড়ুন। ভোর আই লাভ ইউ টু বলো তারপর। আলো না। আপনি সত্যি বলছেন ভালোবাসি না? তারপর আর এসব আসে না, ছাড়ুন। ভোর তুমি আই লাভ ইউ টু বলবে না? আলো না। ভোর বলবে না সত্যি? রাগী মুডে। আলো না। আমি ঘুমাবো, ছাড়ুন। ভোর তুই বলবি না? অগ্নি চোখে। আলো ভোরের চোখ দেখে ভয় ঢোক গিলে। আলো আই লাভ ইউ টু 3, 4, 5, 6, 7, 8, 9 সবাই লাভ ইউ। ভোর আলোকে কোলে নিয়ে বেডে শুয়ে দিল। ভোর ঘুমাও, আমি সোফাতে শুয়ে পড়ব। আলো সোফাতে কেন? বেডে আসুন। ভোর বেডে আমার প্রিন্সেস আছে। আমি চাই না আপনারা দুজনের আমার জন্য বিরক্ত হোক। ওকে? আলো আমি ঘুমাবো, আসুন তাড়াতাড়ি, ঝাড়ি দিয়ে। ভোর বেডে এসে শুয়ে পড়ল আর আলো ভোরের বুকের উপর শুয়ে রইল চুপটি করে। কিছুক্ষণ পর ভোর আলো। আলো ভোর একটা কথা বলি? আলো
ভোর ছেড়ে যাবে না তো আমাকে? আলো এ জীবনে না। ভোর উহহ আলো দেখো তো আমার কপালে কিছু কামড় দিলও মনে হয়। আলোর সাথে সাথে মাথা উঁচু করে দেখতে গেল আর ভোর আলোর মাথা ধরে আলোর ঠোঁটজোড়া দখল করল। আলো অনেকগুলো মাইর দিল কিন্তু পরবর্তীতে রেসপন্স করল। 5 মিনিট পর। ভোর মারলে কেন? আলো এমন করলেন কেন তাই? ভোর আমার বউ, আমার যখন ইচ্ছা চুমু খাবো তুমি বলার কে? হুহ। আলো আমার বর, আমি যখন ইচ্ছা মারব আপনি বলার কে? হুহহ। ভোর পাগলি। আলো কিছু না বলে ভোরকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল আর ভোরও। আর ওদের বেবিও। বেবির কান্নায় আলোর ঘুম ভেঙে গেল। আলো উঠে বেবিকে খাওয়াচ্ছে। বাহিরে সূর্যের আলো ফুটেছে হালকা। বেবি ঘুমিয়ে গিয়েছে আবার। বেবিকে পাশে শুয়ে দিয়ে কাঁথাটা টেনে দিল ভোরের উপর। তারপর উঠে অজু করে ফজরের নামাজ আদায় করল। তারপর ছোট বেকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। মিহি বাতাস বইছে, সাথে হালকা শীতও পড়েছে। আলোর হালকা শীত শীত লাগছে কিন্তু সাথে ভালোও লাগছে এমন সুন্দর সকালটা। আলো চোখ বন্ধ করে উপভোগ করতে লাগল। হঠাৎ পিছন থেকে ভোর এসে আলোর কোমর জড়িয়ে ধরল। আলো চোখ বন্ধ করেই বলল। আলো ঘুম ভেঙে গেল। ভোর কিভাবে বুঝলে আমি? আলো আপনার উপস্থিত আমি বুঝতে পারি, আর তো আপনার স্পর্শ। সবচেয়ে বড় কথা আপনি বাদে আমাকে যে টাচ করবে তার তো আলু ভর্তা অবস্থা করবেন। ভোর হুহহ চলো ঘুম পাচ্ছে, ঘুম ঘুম কণ্ঠে। আলো নো ঘুম। আমার সামনে একটু আসুন তো। ভোর কেন? আলো আসুন না। ভোর ঘুরে আলোর সামনে গেল। আলো একটু কোলে নিন তো আমাকে। ভোর আমি এখন চালের বস্তা উঠাতে পারবো না। আলো উহুমম নিন বলছি। ভোর আলোকে কোলে তুলে নিল। তারপর আলো ওই যে দেখুন বাহিরে কত আগাছা ফুল, যেগুলো বিনা চাষ করাই ফুটেছে, ওই ফুলগুলোর কাছে নিয়ে যান। ভোর বাহিরে তো শীত। আলো আমি তো আপনার কোলে, তারপরও শীত লাগছে। ভোর উহুম। ভোর আলোকে নিয়ে বাহিরে গেল, তারপর সেই ফুলগুলোর কাছে নিয়ে গেল। আলো দেখুন এখানে যত আগাছা ফুল, আর এই পৃথিবীতে এমন যত ফুল আছে যা চাষবিহীন, সেই সমস্ত ফুল আজ আপনাকে দিয়ে বলছি, আপনি কি সারা জীবন এমনভাবে আমাকে ভালোবাসবেন? কখনো কষ্ট দিবেন না তো? ছলো ছলো নয়নে। ভোর তুমি কি আমাকে প্রপোজ করলে? ভ্রু কুচকে। আলো হুম। ভোর এমনভাবে আমার কোলে বসে? নিচে নেমে তো করতে পারতে। আলো যাকে ভালোবাসি তার সান্নিধ্যে থেকে প্রপোজ করলাম, এটা আপনি বুঝবেন না। বলুন প্রপোজ একসেপ্ট। ভোর কিন্তু এমন আগাছামূলক ফুল কেন? আলো চাষ করা ফুল দিয়ে তো সবাই করে, টাকায় কেনা যায়। কিন্তু এই ফুল ভালোবাসায় ভরপুর, কেননা এর অস্তিত্ব আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে পাবেন আর আমাকে কখনো ভুলতে দিবে না। ভোর এত বুদ্ধি কোথায় রাখো? আলো ভালোবাসা দেখলেন না? নিচে নামান আমাকে এখনই। রাগী মুডে। ভোর তোমাকে এর থেকে বেশি ভালোবাসব। কোনো দিন একতিল পরিমাণ কষ্ট দিব না। আলোর কপালে চুমু খেয়ে। আলো আই লাভ ইউ। ভোরের গলা চক্ত করে জড়িয়ে ধরে। ভোর আই লাভ ইউ টু, চলো রুমে। আলো হুম চলুন। বেবি একা। তারপর রুমে এসে আলোকে বেডে বসিয়ে দিয়ে। ভোর তুমি এত রোমান্টিক, আগে জানতাম না। আলো রোমান্টিকের দেখেছেন কি? এখন থেকে সব দেখবেন। ভোর দেখাও। আমি দেখতে চাই। আলোর কানের কাছে মুখ নিয়ে। আলো ফ্রেশ হন যান। আচ্ছা আমরা বাসায় কবে যাচ্ছি?
ভোর তুমি পুরোপুরিভাবে সুস্থ হও তারপর। আলো ভালোই হবে, যান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। ভোর ওকে ম্যাডাম। ভোর বেবির গালে একটা পাপ্পি খেয়ে ওয়াশরুমে চলে গেল। আলো আধশোয়া হয়ে শুয়ে রইল। সকাল 9টা প্রায়। ভোর অফিসে যাবে। আলো বেবিকে নিয়ে এখন ব্যস্ত। ভোরের দিকে আলোর কোনো খেয়াল নেই। ভোর মা মামা। আলোর মা হ্যাঁ বাবা বলো। আলোর রুমে এসে ভোর আপনার মেয়ে পাল্টে গেছে মেয়ে। আলোর মা মানে কি? ভোর দেখুন সেই কখন থেকে বেবিকে নিয়েই আছে আর আমি যে চলে যাচ্ছি তার দিকে কোনো খেয়াল নেই। আলো কেন? আপনি কি বেবি? ভ্রু কুচকে বেশি কথা না বলে অফিসে যান। ফালতু। আলোর মা হা আলো ও তো ঠিকই বলছে। তুই ওর দিকে একটু খেয়াল রাখবি না? আলো হ্যাঁ মা রাখছি। দেখো যাওয়ার আগে আমার মেডিসিন দিয়ে যাবেন সকালে খাবারের পরের। মুচকি হেসে ভোর ওহ নো আমি তো বলেই গিয়েছিলাম ওয়েট এখনই দিচ্ছি। আলো এখন তো মেডিসিন আমাকে যে কবে ভুলে যাবেন তার ঠিক নেই। মন খারাপ করে। আলোর মা তোদের ভাবভঙ্গি কিছু বুঝি না গেলাম আমি। আলোর মা চলে গেল। ভোর মেডিসিন আলোকে খাইয়ে দিয়ে বেবিকে কোলে নিয়ে ভোর মাই প্রিন্সেস আমি কে বলো তো? আলো তোমার বদ বাবাই। ভোর একদম আমার প্রিন্সেসকে বাজে কথা শিখাবে না। হুহহ। আলো মিটিং এর দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ভোর ও হ্যাঁ তাই তো বলে বেবিকে কয়টা পাপ্পি দিয়ে আলোর কপালে চুমু খেয়ে ভোর সাবধানে থাকবে। আসছি। আলো হুম্মম। সাবধানে যাবেন। আর গিয়ে ফোন দিবেন। ভোর ওকে বাই। ভোর বেরিয়ে গেল আর আলো বেবিকে ঘুম পোড়ানোর চেষ্টা করতে লাগল। রাত 11টা ভোর এখনো আসছে না। ফোন দিয়েছিল কিন্তু ফোন বন্ধ গত 1 ঘন্টা ধরে। আলোর খুব টেনশন হচ্ছে। বেবি ঘুমিয়ে আছে। আলোর মা আলোকে জোর করিয়েই খাইয়ে দিয়েছে অনেক আগে আর মেডিসিনও। আলো বেকনিতে দাঁড়িয়ে একধারে ভোরের ফোনে কল আর মেসেজ দিচ্ছে কিন্তু কোনো রেসপন্স নাই। আলো কি করবে বুঝতে পারছে না। বেলকনির গ্রিলে হাত দিয়ে সামনপ তাকিয়ে কাঁদছে। রাত 1টা ছুঁই ছুঁই তখন ভোরের গাড়ি এসে ঢুকল বাসায়। আলো ভোরের গাড়ি দেখার সাথে সাথে দৌড়ে বাহিরে গেল। ভোর গাড়ি থেকে নামতেই আলো দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ভোর এই পাগলি কাঁদছ কেন? আরেহ মিটিং এ আটকে গিয়েছিলাম। তারপর রাস্তার জ্যাম আর ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। সরি। আলো কিছু বলছে না, শুধু কাঁদছে আর ধরধর করে কাঁপছে। ভোর মেয়েটা ভয় পেলে এমন ধরধর করে কাঁপে। মনে মনে কান্না থামাও প্লিজ, এই দেখো কান ধরছি আর হবে না এমন। সরি। আলো তবুও কান্না করছে। ভোর ওকে তুমি কান্না করো, আমি চলে যাই আবার। আলো আরো শক্ত করে চেপে ধরে। ভোর উপায় না পেয়ে কোলে তুলে নেয়। তারপর রুমে গিয়ে আলোর চোখের পানি মুছে দিয়ে 2 হাত দিয়ে কান ধরে উঠবস করে। আলো থামিয়ে দিয়ে নিজেকে একটু শান্ত করে। আলো আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। ভোর ওকে। আলো খাবার এনে বসে থাকে। ভোর ফ্রেশ হয়ে পাশে বসে খাবারে হাত দিবে তখন আলো হাত থামিয়ে দিয়ে নিজে খাবার মেখে ভোরকে খাইয়ে দেয়। ভোর তো সেই খুশি। খাওয়া দাওয়া শেষ করে ভোর শুয়ে পড়ে। একটু পর আলো ভোরের বুকে মাথা দিল। তারপর ঘুমিয়ে পড়ল। রাত 4টা প্রায় বেবি কেঁদে উঠে। আলো উঠে বেবিকে নিবে তখন
ভোর তুমি ঘুমাও, আমি বেবিকে ঘুম পাড়াচ্ছি। আলো আমাকেও কোলে নিন তাহলে। ভোর হুমম মুচকি হেসে। আলো ভোরের কোলের উপর মাথা দিল আর বেবি ভোরের হাতে নিয়ে দুলাতে লাগল। দুলাতে দুলাতে একটা সময় ভোর ওভাবেই ঘুমিয়ে পড়ল আর বেবিও। আলো আস্তে করে উঠে ভোরের কাছ থেকে বেবিকে নিয়ে পাশে শুয়ে দিল আর ভোরকে ঠিকভাবে শোয়ালো, তারপর আলোর ভোরের বুকের উপর শুয়ে পড়ল। ভোর মুচকি একটা হাসি দিয়ে আলোকে জড়িয়ে ধরল, ঘুমের ভান করে। চলবে।